নীরা আর আদিবের প্রেমটা সিনেমার মতোই ছিল। কলেজের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম দেখা। নীরা গাইছিল, মঞ্চে ছিল আলো, আর ভিড়ের মধ্য থেকে আদিব এক দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। চোখে চোখ পড়তেই কিছু একটা হয়েছিল দুজনের ভেতর, একটা নীরব বোঝাপড়া। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। তাদের প্রেম ছিল 6 বছরের। নীরা এক চায়ের দোকানে বসে 1 কাপ লাল চা আর বিস্কুটে দারুণ খুশি হতো, আর আদিব সারা মাস টাকা জমিয়ে একটা ছোট্ট উপহার কিনে দিত, একটা টেডি, একটা ডায়েরি, অথবা একটা পুরনো বই। সন্ধেবেলায় দুজন একসাথে হাঁটত, ভবিষ্যতের স্বপ্ন গাঁথত, একটা ছোট্ট বাড়ি হবে, বারান্দায় 2 কাপ চা, আর একটা কুকুর গু। শেষমেশ পরিবার রাজি হল, অনেক কাঠখড় পুড়িয়ে বিয়েটা হয়ে গেল। সবাই বলল, একটু সাহস থাকলে প্রেমের মানুষকেও জীবনসঙ্গী বানানো যায়। তারা নিজেদের সাকসেসফুল লাভ কাহিনী ভাবতে শুরু করল, কিন্তু সত্যিকারের গল্পটা শুরু হয় বিয়ের পর। প্রথম কয়েক মাস সব কিছু মধুর ছিল, নতুন ঘর, নতুন জীবন, নতুন অভ্যস্ততা। কিন্তু সময় গড়াতেই প্রেমের জায়গায় ঢুকে পড়ল দায়িত্ব, ক্লান্তি আর বাস্তবতা। একদিন অফিস থেকে ফিরেই আদিব দেখল নীরা চুপ করে বসে আছে। কি হয়েছে? নীরা চোখ তুলে তাকিয়ে বলল, তুমি আগের মতো কথা বলো না। আজকাল একসাথে বসে খাওয়াও হয় না। বুঝতে পারো? আদিব রেগে না গিয়েও ক্লান্ত গলায় বলল। আমার কি ইচ্ছা করে না? সারাদিন অফিস, টেনশন, দায়িত্ব, সব কিছু সামলে সময় কোথায়? এরকম দিনগুলো বাড়তে লাগল। একদিন রান্নার মেনু নিয়ে ঝগড়া, আরেক দিন বাজেট নিয়ে কথা কাটাকাটি। তাদের মাঝের প্রেম যেন কোথায় হারিয়ে যাচ্ছিল। নীরা ভাবত, এই কি সেই মানুষ যার হাত ধরে আমি ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলাম? আদিব ভাবত, নীরা কি ভুলে গেছে আমি এখনও তাকে ভালোবাসি, শুধু এখন ভালোবাসার রূপটা বদলে গেছে। কি একদিন রাতে নীরা চুপচাপ বিছানায় বসে বলল, তুমি জানো, এখন আর তোমার চোখে আমাকে আগের মতো দেখি না গে। আদিব ধীরে তার হাত ধরল, বলল, তুমি আগের মতোই আছো। শুধু এখন চোখে ক্লান্তি বেশি, ভালোবাসা কম নয়। কথাগুলো বদলে গেছে। সেই রাতে তারা অনেক কথা বলেছিল, অভিমান, অভিযোগ, ভালোবাসা, সব কিছু। তাদের বুঝতে বাকি থাকল না, বিয়ের পর প্রেমটা আর ফ্যান্টাসির মতো থাকে না। ওটা হয়ে যায় যুদ্ধ, একসাথে থাকার, বোঝার, মানিয়ে চলার যুদ্ধ। সময়ের সঙ্গে নীরা আর আদিব বদলাতে শুরু করল। নীরা শিখল, সংসার মানেই শুধু আবেগ নয়, একটু ছাড় দেওয়াও ভালোবাসা। আর আদিব বুঝল, ক্লান্তির মাঝেও একটু সময় বের করে খুব ভালোবাসি বলাটা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে। আজ 10 বছর পর তারা সেই পুরনো ছবিগুলো দেখে হেসে ফেলে। নীরা এখন রান্না শেষে আদিবের মুখে প্রথম চামচটা তুলে দেয়, আর আদিব অফিস ফেরার পথে নীরার জন্য ছোট্ট একটা গোলাপ কিনে আনে। আর প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একে অপরের কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি ছিলে, আছো, আর থাকবে এই জীবনের শেষ অবধি গো।